পানিপথের প্রথম যুদ্ধ, তারিখটা 1526 সালের 21 এপ্রিল। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে পরাজিত হলেন দিল্লির শাসক ইব্রাহিম লোদি। শুরু হলো ভারতে মুঘলদের রাজত্ব। এর ঠিক বছর দুয়েক পরে অযোধ্যায় নির্মিত হলো একটি মসজিদ। তৈরি করলেন বাবরের অন্যতম সেনাপতি মীর বাকি। আর এই সেই অযোধ্যা যা রামায়ণে ভগবান রামচন্দ্রের জন্মভূমি বলে পরিচিত। প্রায় 400 বছর এভাবেই চলল। মসজিদে নামাজের পাশাপাশি পাশের চবুতরায় চলত পূজাপাঠ, কীর্তন, সবই। কোনো অসুবিধাই হয়নি। অযোধ্যায় মানুষে মানুষে কোনো বিভেদ তৈরি করেনি এই ঘটনা। তবে কবে যে এই মসজিদের নাম বাবরি মসজিদ হলো তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। প্রচলিত বিশ্বাসগুলোর মধ্যে জনপ্রিয় হলো প্রতিষ্ঠাতা মীর বাকি তার সম্রাটের নামেই এই মসজিদের নামকরণ করেছিলেন। গোলমালের সূত্রপাত 1853 সাল। তখন দিল্লিতে মুঘল শাসন টিমটিম করে চলছে, অনেকটা ব্রিটিশদের দয়ায়। নিজের মতো করে এলাকার ইতিহাস রচনায় ততদিনে দক্ষ হয়ে উঠেছে ইংরেজ। এই সময় প্রথম স্থানীয় হিন্দু জনগোষ্ঠী থেকে দাবি করা হলো বাবরের আমলে মন্দির ভেঙে সেই জায়গায় মসজিদ তৈরি করা হোক। এর মধ্যে শুরু হলো সিপাহী বিদ্রোহ, যা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে পরিচিত। এই বিদ্রোহ বা সংগ্রাম দমন করার পরে 1859 সালে বাবরি মসজিদের চারপাশে বেড়া দিয়ে দিল ব্রিটিশরা। নিয়ম করল মুসলমানরা মসজিদে নামাজ পড়বে আর হিন্দুরা বেড়ার বাইরে থেকে পূজা করতে পারবে। এভাবেই চলল 90 বছর। ততদিনে অযোধ্যায় বাবরি মসজিদের গায়ে বিতর্কের লেবেল লেগে গেছে। ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া ভারত স্বাধীন হওয়ার 2 বছর পর 1949 সালের 22 ডিসেম্বর গভীর রাতে মসজিদের ভেতরে রাম ও সীতার পুতুল সদৃশ্য মূর্তি রেখে এলেন জনৈক হিন্দু পুরোহিত। এই ঘটনায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল প্রচণ্ড বিরক্ত হলেন। নির্দেশ দিলেন মূর্তি সরানোর। কিন্তু স্থানীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের একক সিদ্ধান্তে মানা হলো না প্রধানমন্ত্রীর নির্দেশ। শেষমেশ বিতর্ক এড়াতে মসজিদে তালা ঝুলিয়ে দিল সরকার। বন্ধ হয়ে গেল নামাজ। 1950 সালে রামের পূজা ও মূর্তি স্থাপনের জন্য ফৈজাবাদের আদালতে দেওয়ানি মামলা হলো। 1961 সালে মূর্তি অপসারণ ও মসজিদের অধিকার ফিরে পেতে আদালতে দ্বারস্থ হয় সুন্নি ওয়াকফ বোর্ড। 11 বছরে এ নিয়ে 4টি মামলা হয়, যা চলতে থাকে বছরের পর বছর। 1986 সালে আদালত বন্ধ তালা খোলার কথা বলে। এর সাথে তাল মিলিয়ে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার মসজিদে তালা খোলার নির্দেশ দেয়। 1989 সালে রাজীব গান্ধী অযোধ্যা থেকে তার নির্বাচনী প্রচার শুরু করেন। কিন্তু খুব দ্রুত মসজিদ মন্দির ইস্যুতে কংগ্রেসের পালের বাতাস কেড়ে নেয় বিজেপি। 1990 সালে বিজেপির তৎকালীন সভাপতি লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর দাবিতে শুরু হয় রথযাত্রা। গুজরাট থেকে শুরু হয় 6000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই রথযাত্রার অযোধ্যায় এসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিহারের সমস্তিপুরে আদবানিকে গ্রেফতার করে লালু প্রসাদ যাদবের সরকার। 1992 সালের 6 ডিসেম্বর ভূমিপূজার নাম করে বিজেপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকেরা বাবরি মসজিদের উপরের অংশ ধ্বংস করে। নিরাপত্তা বাহিনী ছিল নির্বিকার। ঘটনার 6 দিন পরে এর তদন্তে লিবারহান কমিশন গঠন করে দিল্লির কংগ্রেস সরকার। 2003 সালে বাজপেয়ী সরকারের আমলে মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে কিনা তা নিয়ে সমীক্ষা শুরু করে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ। 17 বছর পর 2009 সালে লিবারহান কমিশন তার তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করে। এতে মসজিদ ভাঙার জন্য আরএসএসকে দায়ী করা হয়। একই সাথে আদবানি সহ বেশ কয়েকজন সিনিয়র বিজেপি নেতাকে বিচারের আওতায় আনার কথা বলা হয়। এর পরের বছর 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট 2.77 একর বিতর্কিত জমি 3 পক্ষের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার রায় দিলেন। এই 3 পক্ষ হল রামলালা, সুন্নি ওয়াকফ বোর্ড ও নির্মোহী আখড়া। কিন্তু কেউই মানল না সেই রায়, গেল সুপ্রিম কোর্টে। 7 বছর পর 2017 সালের 21শে মার্চ সুপ্রিম কোর্ট বিবাদমান সব পক্ষকে আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নিতে বললেন। কিন্তু মিটমাটার হয়নি। 2019 সালের 25 জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়।
ওই বছরের 6 আগস্ট থেকে 16 অক্টোবর পর্যন্ত টানা শুনানি চলতে থাকে। 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বাবরি মসজিদ সহ গোটা 2.77 একর এলাকাকে রাম মন্দির নির্মাণের জন্য রাম জন্মভূমি ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়, আর মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি দেওয়ার কথা বলা হয়। সুপ্রিম কোর্টের এই রায় তখন ব্যাপক বিতর্কের জন্ম দেয়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেয়ার পর বিজেপির সমর্থনে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি হন। 2020 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2020 সালের 30 সেপ্টেম্বর লখনৌ হাইকোর্ট বাবরি মসজিদ ধ্বংসের সাথে জড়িত থাকার অভিযোগ থেকে আদভানি সহ সব বিজেপি নেতাকে বেকসুর খালাস দেয়।